শরীয়ত সম্মত হওয়া ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় আরেকটি শর্ত। এক্ষেত্রে আমাদের যে জিনিসটি লক্ষণীয় সেটা হলো শরীয়ত সম্মত হওয়ার অর্থ হলো শরীয়তে একটি ইবাদতকে যেভাবে উদযাপন করতে বলেছে, যেই টাইমে করতে বলেছে, যখন যেভাবে করতে বলেছে ঠিক সেই টাইমে সেই সময়ে সেইভাবেই করতে সচেষ্ট হওয়া। অন্যথায় এখানে বুদ্ধির ঘোড়া দৌড়ানোর কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন লিআইয়ুদহিয়া ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা নাবিয়্যুহুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ, যে মহান পরওয়ারদিগার আলম আমাদেরকে একটি মহিমান্বিত মাস দান করেছেন, যে মাসে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুসলিমার জন্য বিশাল বড় একটি ইবাদতের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা অনেক মুহূর্তে আমাদেরকে সেই ইবাদত উদযাপন কিভাবে করব, সেই ইবাদত কিভাবে ইবাদত হবে, আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত হবে, সেই উপলক্ষে আহবাব বিডিটিভির পক্ষ থেকে আয়োজিত আজকের এই কুরবানি প্রসঙ্গে প্রশ্নোত্তর পর্বে যারা আমাদেরকে শুনছেন, লক্ষ্য করছেন, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, সকল দর্শকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় কুরবানির গুরুত্ব, ফজিলত এবং কুরবানির খুঁটিনাটি যাবতীয় মাসালা যদ্দূর সম্ভব হয় কোরআন হাদিস এবং ফিকহ, আকাইবের এবং আসলাফের উদ্ধৃতিসহ সকল মাসালাগুলো আমরা আলোচনা করবার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, কুরবানি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মহান আদেশ। এটি সকল উম্মতে মুসলিমার উপরেই আল্লাহ তাআলা আবশ্যক করেননি, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে বিশেষ সময়ে আল্লাহ রব্বুল আলামিন কোরবানিকে আবশ্যক করেছেন। এই জন্যই পরিভাষায় কোরবানি, পারিভাষিক অর্থে কোরবানি বলা হয় যে বিশেষ সময়ে বিশেষ পশুকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করার নাম, জবাই করার নাম হলো কোরবানি। এই সংজ্ঞা থেকে আমাদের অনেক কিছুই বোধগম্য হয়। একটি হলো সকলের উপরই কোরবানি নয়, বরং বিশেষ শর্ত সাপেক্ষে, আর তা হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার উপরেই কোরবানি আবশ্যক হবে। তবে এখানে একটি প্রশ্ন রয়ে যায়, কোরবানি আবশ্যক হওয়ার জন্য যে নেশাব সম্পদের যে পরিমাণ আর জাকাত ওয়াজিব হওয়ার জন্য যে নেশাব, দুইটি নেশাবের মধ্যে সম্পদ কাউন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যতিক্রম রয়েছে। জাকাত যোগ্য সম্পদ একরকম হয়, আর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সম্পদ থাকা প্রয়োজন সেটার হিসাব হয় আরেক রকম, কিন্তু পরিমাণটা সকল ক্ষেত্রে একই। অর্থাৎ যদি নিছক স্বর্ণ দিয়ে নেশাব হিসাব করা হয় তাহলে জাকাত হোক, আর কুরবানি বা সদকাতুল ফিতরের নেশাব হিসাব হোক তাহলে কিন্তু সেটা 7.5 ভরি স্বর্ণ, আর রূপা দিয়ে যদি হিসাব করা হয় শুধু নিছক রূপা তাহলে সেটা 52.5 ভরি রূপা দিয়ে হিসাব করা হয়। কিন্তু পার্থক্য শুধু এতটুকু, জাকাতের ক্ষেত্রে শুধু অস্থাবর সম্পত্তি এবং স্বর্ণ, রূপা কিংবা ব্যবসায়িক পণ্য যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, স্বর্ণরূপা অতিরিক্ত হওয়ার শর্ত নয়, স্বর্ণরূপা থাকলেই সেটার উপর জাকাত আসবে যদি তার নেশাব পরিমাণ হয়। আর যদি যৌথ হয় এবং ব্যবসায়িক পণ্য সেটাও যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং সেটার সামগ্রিক রূপ সব মিলে
52 ভরি রূপার সমপরিমাণ অর্থ পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত আবশ্যক হয়। কিন্তু কোরবানি আবশ্যক হওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো, স্বর্ণরূপাও যেমন এই নেশাবের মধ্যে গণ্য হবে, ব্যবসায়িক পণ্যও গণ্য হবে। শুধুমাত্র প্রয়োজনের জন্য যে বসতভিটা এবং আহারের জন্য যে সম্পদ, স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি, সেই আহারের প্রয়োজনে, নিত্য প্রয়োজনের জন্য যা প্রয়োজন অতটুকু ব্যতি রেখে প্রয়োজন অতিরিক্ত অন্য সকল বসত বাড়ি, অন্য সকল বাড়ি ভিটা যেখানে কেউ থাকে না অথবা সেও থাকে না, ভাড়া দিয়ে দেয়, অথবা এমন জমি যে জমির সম্পদ না হলেও তার বছর কেটে যাবে, দিন কেটে যাবে, খরচা চলে যাবে, এমন সম্পদও অবশ্যই এখানে কোরবানি আবশ্যক হওয়ার জন্য নেশাব হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজের বহু অংশে, বহু লাংশে, বহু বৃহৎ মানুষের, অনেক মানুষের উপরেই কোরবানি আবশ্যক হয়ে যায়। তার মানে কোরবানি আবশ্যক হয় এমন সকল ব্যক্তির উপরেই জাকাত আবশ্যক হতেও পারে, নাও হতে পারে। কিন্তু জাকাত আবশ্যক হয় সন্দেহ নেই এমন সকল ব্যক্তির উপরেই কোরবানি আবশ্যক হয়ে যাবে। তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে গেল, জাকাতের নেশাব অত্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ শুধুই মাত্র স্বর্ণরূপা কিংবা ব্যবসায়িক পণ্য হতে হয় এবং সেক্ষেত্রে অবশ্যই 1 বছর অতিক্রম হতে হয় প্রয়োজনের অতিরিক্ত সম্পদটুকুতে। কিন্তু সাদকাতুল ফিতির কিংবা কুরবানির জন্য যে নেশাব, সেই নেশাবযোগ্য পরিমাণ সম্পদের ক্ষেত্রে তাকে 1 বছর অতিক্রম হওয়ার কোনোই প্রয়োজন নেই এবং সেখানে স্থাবর অস্থাবরের কোনো প্রশ্নও নেই। অধিকন্তু কোরবানির আবশ্যক হওয়ার জন্য যে সম্পদ, সেটা শুধু কোরবানির যে 3টি দিন 10, 11 এবং 12 জিলহজের সূর্যাস্তর আগ পর্যন্তও যদি কোনো ব্যক্তি সেই সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি আবশ্যক হয়ে যায়। আশা করি প্রিয় দর্শক, আমাদের কার উপরে কোরবানি আবশ্যক হয় এবং কার উপর হচ্ছে না, আমরা এই আলোচনা থেকে নেশাবের হিসাবটি বুঝতে পেরেছি। এবার আসুন, কোরবানির ক্ষেত্রে আমাদের উপর যাদের কোরবানি আবশ্যক, আমরা আদৌ কোরবানি কিভাবে করব, কি নিয়তটি করব, আর আমাদের এই ইবাদতটি কবুল হবে কিভাবে করলে ইবাদত কবুল হয়। এক্ষেত্রে সকল ইবাদতের ক্ষেত্রে একটি মৌলিক মূলনীতি হচ্ছে, ইবাদত কবুল হওয়ার, যে কোনো আমল কবুল হওয়ার জন্য 2টি পূর্ব শর্ত। যে কোনো আমল কিংবা ইবাদত কবুল হওয়ার জন্য 2টো পূর্ব শর্ত। 1 নম্বর ইখলাস এবং নিয়ত পরিশুদ্ধ হতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য এটি অন্যতম একটি শর্ত। আর দ্বিতীয় শর্তটি হচ্ছে যে কোনো ইবাদত শরীয়ত সম্মত হওয়া, শরীয়তের রীতিনীতি, হুকুম আহকাম অনুযায়ী হওয়া। এ দুটোর একটির যদি কখনো ঘাটতি পড়ে যায় তাহলে ইবাদতটি কবুল হওয়ার শর্ত থেকে দূরে চলে যায়, যদ্দরুন ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমার কথাটি আমি আবারও বলছি, প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য 2টি পূর্ব শর্ত। একটা হলো ইবাদতকে একমাত্র আল্লাহ তাআলার জন্য করা, ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে করা, নিয়ত পরিশুদ্ধ রাখা, আল্লাহর সাথে অন্য কারো নিয়ত শরিক না করা। লোক দেখানো, সমাজে কি বলবে, যদি না দেই তাহলে আত্মীয় স্বজন কী বলবে, নতুন বিয়ে হয়েছে ছেলেমেয়ের, বিয়াই আত্মীয় বাড়ির লোকজন কী মনে করবে কোরবানি যদি না দেই। এগুলো ক্ষেত্রে দেখা যায় আসলে কোরবানিটা নিছক আল্লাহর জন্য হচ্ছে না, বরং সামাজিক কিছুটা স্ট্যাটাস রক্ষার জন্য হয়, মান মর্যাদা রক্ষার জন্য হয়। এগুলো নিয়তের জন্য অবশ্যই পরিপন্থী, এগুলো কখনোই পরিশুদ্ধ নিয়ত হতে পারে না। সুতরাং এমন নিয়ত থেকেই দূরে থাকতে হবে। তো নিয়ত বিশুদ্ধ হওয়া। 2 নম্বর হলো শরীয়ত কর্তৃক যে নিয়ম নীতি, আহকাম, রীতিনীতি, কোরআন এবং সুন্নাহ এবং ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত সেই সমস্ত রীতিনীতি অনুসারেই আমাদেরকে প্রত্যেকটি ইবাদত করতে হবে, তাহলেই কেবল সেটা শরীয়ত সম্মত হবে। এবং এই 2টি শর্ত একসাথে পাওয়া গেলেই তখন সেই ইবাদতটি আর যা ইলাল কবুল, আল্লাহ তাআলার কাছে সেই ইবাদতটি কবুল হওয়ার আশা করা যায়। তো আসুন, কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়তটা কী হওয়া প্রয়োজন। আমরা এই ক্ষেত্রে সুস্পষ্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং কোরআনে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু আমাদের কোরবানি নয়, আমাদের যাবতীয় ইবাদত, আমাদের ইশারত, সলাত, কোরবানি, জীবন মৃত্যু সব কিছুই হবে কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যই হবে।
তার মানে আমাদের সকল ক্ষেত্রে ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হওয়া বাঞ্ছনীয়। এখানে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক হওয়া, অন্য কোনো নিয়ত সংযুক্ত হওয়া অবশ্যই ইবাদত কবুল হওয়ার জন্য ব্যত্যয়, ইবাদত কবুল হওয়ার পরিপন্থী। এমনিভাবে কোরআনে আরেকটি জায়গায় আল্লাহ সুস্পষ্ট ইরশাদ করেছেন, লাই ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আসলে কুরবানিতে আমাদের রক্ত মাংস, আমাদের পশু এর কোনোটাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে না। পৌঁছতে শুধু আমাদের হৃদয়ের তাকওয়াটুকু, আল্লাহর জন্য কতটুকু করেছি, লিল্লাহিয়ত এখলাসটা শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এখান থেকেও এ কথাটা সুস্পষ্ট যে কুরবানি নয়, শুধু সকল ইবাদতই হতে হবে আল্লাহর জন্য। এজন্য নিয়তকে পরিশুদ্ধ করা চাই, এই মর্মে কোরআন হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাছাড়া তো সুস্পষ্ট বক্তব্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল ইবাদতের সওয়াব এবং কোনো মাযহাবে সকল ইবাদতের পরিশুদ্ধতা নির্ভর করে নিয়ত পরিশুদ্ধ হওয়ার উপরে, নিয়ত আল্লাহ তাআলার জন্য হওয়ার উপরে। তো প্রিয় দর্শক, এজন্য আমরা চেষ্টা করব আমাদের সকল ইবাদত, শুধু চেষ্টা নয়, অবশ্যই করতে হবে। আমাদের সকল ইবাদত, শুধু ইবাদত কোরবানি নয়, সকল ইবাদতই নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আরেকটি বিষয় হলো শরীয়ত সম্মত হওয়া। শরীয়ত সম্মত হওয়া ইবাদত কবুল হওয়ার দ্বিতীয় আরেকটি শর্ত। এক্ষেত্রে আমাদের যে জিনিসটি লক্ষণীয় সেটা হলো শরীয়ত সম্মত হওয়ার অর্থ হলো শরীয়তে একটি ইবাদতকে যেভাবে উদযাপন করতে বলেছে, যেই টাইমে করতে বলেছে, যখন যেভাবে করতে বলেছে, ঠিক সেই টাইমে, সেই সময়, সেইভাবেই করতে সচেষ্ট হওয়া। অন্যথায় এখানে বুদ্ধির ঘোড়া দৌড়ানোর কোনো সুযোগ নেই, যুক্তির ঘোড়া দৌড়ানোর কোনো সুযোগ নেই। নিছক কোরআন, সুন্নাহ এবং শরীয়ত স্বীকৃত কোনো দলিল দ্বারাই যদি কোনো একটি ইবাদত প্রমাণিত হয়, আমার আমল সেই অনুযায়ী হয়, তাহলে সেটা কবুল হওয়ার আশা করা যায়। অন্যথায় নিজের বুদ্ধি খাটিয়ে সেখানে কোনো ইবাদত করলে সেটা বুদ্ধি মোতাবেক হয়েছে, শরীয়ত সম্মত হয়নি, যখন সেখানে ওটা আমল কবুল হওয়ার অবশ্যই পরিপন্থী, আমল কবুল হওয়ার কোনো আশাই করা যায় না। চলুন আমরা কোরআন সুন্নাহ এবং ইজমা কিয়াসে কুরবানি সংক্রান্ত কী দিক নির্দেশনা দেওয়া রয়েছে, শরীয়ত কী হুকুম আমাদেরকে দান করে। এক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি, শুরুতে একটি প্রশ্ন আমরা মোটামুটি হয়ে গিয়েছে, কার উপর কুরবানি ওয়াজিব হয়, এই মর্মে সুস্পষ্ট নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। তার উপরেই কুরবানি ওয়াজিব হয় যার উপরে নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি রয়েছেন, এবং সেটা হতে হবে অবশ্যই কুরবানির ওই 3টি দিনে। তার একদিন আগেও যদি সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক নাও থাকে, শুধুমাত্র কুরবানির দিন সকালে কিংবা 10, 11, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যদি সেই মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। আর কুরবানির নেশাবযোগ্য সম্পদ এবং নেশাব কতটুকু, সে সম্পর্কে আমি কিছুক্ষণ পূর্বে আলোচনা রেখেছি। প্রিয় সুধী, এমন ব্যক্তি যার উপর কুরবানি আবশ্যক হলো, তথাপিও যদি সে কুরবানি না করে, এর থেকে বেশি হতভাগা আর কেউ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ইরশাদ, মান কানা লাহু সাআতুন লিআই ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যদি তোমাদের কেউ কুরবানি করার সামর্থ্য রাখে, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার সেই যোগ্যতা রয়েছে, তথাপিও সে কুরবানি করলো না, তাহলে সে কশ্চিনকালেও যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। ঈদগাহে তো মানুষ নামাজ পড়তে আসে, অথচ সেই নামাজ, ঈদগাহ একটা সকল মানুষের সাক্ষাৎ, একটা আনন্দ ঘন মুহূর্ত, সেটার ধারে কাছেও আসতে নিষেধ করছেন। কী এমন অপরাধ? সেই অপরাধ কুরবানির যোগ্যতা থাকা সত্ত্বেও কুরবানি না করা। প্রিয় সুধী, এখান থেকে কথাটি খুবই সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে কুরবানির সক্ষম ব্যক্তি, তাকে অবশ্যই কুরবানি করতেই হবে, এবং এই হাদিস থেকে কুরবানি করা যে ওয়াজিব, সে কথাটিও সুস্পষ্ট প্রতিভাত হয়। তবে আমাদের সমাজেরই কিছু বন্ধু, আমাদেরই কিছু দিনী ভাই, যারা কুরবানি করাটাকে ওয়াজিব বলতে চান না, তারা কুরবানিটাকে সুন্নত বলে করার দিতে চান, তাদের জন্য সুস্পষ্ট বক্তব্য আমাদের এই হাদিস, এবং তাদের যিনি মুরব্বী, যাদের কথা অনুযায়ী তারা অন্যান্য মত অবলম্বন করেন, তাদের কথা অনুযায়ী তারা দিনী শরীয়তের অন্যান্য বিষয় হুকুম আহকাম পালন করেন, তাদেরই একজন এরকম মান্যবর ব্যক্তি হলেন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার মাজমুল ফতোয়ার 23 নম্বর খণ্ডে সুস্পষ্ট ভাষায় তিনি লিখেছেন যে কুরবানি একটি সুস্পষ্ট ওয়াজিব, এখানে কোনো সন্দেহ নেই। যদি কেউ বলে এটা কি সুন্নত, তাদের এই সুন্নত হওয়ার সপক্ষে কোনো দলিল নেই।